অন্যদিকে বিকাশ ভবনে স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষেদের মতো বিজেপি বিধায়করা তারা পৌঁছন শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তারা। আর এই মুহূর্তে শঙ্কর ঘোষ কি বলছেন শুনবো। লক্ষ্যে আমরা কাজ করব। শিক্ষক, ছাত্র এবং সামগ্রিকভাবে এই সমাজের কাছে আমাদের যে দায়বদ্ধতা শিক্ষা সংক্রান্ত, সেটা নিশ্চিতভাবে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে সবার সহযোগিতা চাইছি। এবং এই শিক্ষাক্ষেত্রের আজকের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সেখান থেকে যে নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই শিক্ষার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক স্তরের বিদ্যালয় এবং অন্যান্য যে অংশ, আধিকারিক থেকে শুরু করে যারা এই শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করে রাজ্যের নতুন সরকার। এবং আমরা সবার সহযোগিতা নিয়ে সবার মতামত গ্রহণ করে আগামী দিনে শিক্ষাক্ষেত্রের পলিসি নির্ধারণ করা হবে। এই নিয়ে আজকের মূলত আলোচনা হয়েছে এবং সেই আলোচনার নির্যাসটুকু আমি আপনাদের সামনে রাখলাম। আসানসোলে পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যাপক ধরপাকড়, ফাঁড়ি ভাঙচুর সহ তাণ্ডবের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে। ধৃতরা সকলেই আসানসোলের বাসিন্দা। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। আসানসোলে ফাঁড়ি ভাঙচুর, পুলিশের উপর আক্রমণের ঘটনায় শনিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনায় অনেককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ চাঁদ ওরফে রাহুল, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মহসিন নজির, মোহাম্মদ সালমান, মোহাম্মদ সাদ্দাম ওরফে কারু, মোহাম্মদ সুরজ, মোহাম্মদ জাভেদ আনসারি ওরফে ছোটু, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নৌশাদ, মোহাম্মদ সলিম, আহমেদ রাজা ওরফে সাদ্দাম। ধর্মীয় স্থানে মাইকের আওয়াজ কম করতে বলায় শুক্রবার পশ্চিম বর্ধমানের আসানসোলে পুলিশের উপর চড়াও হয় একদল উন্মত্ত জনতা। বেলাগাম ভাঙচুর চালানো হয় পুলিশ ফাঁড়িতে। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি পুলিশ কর্মীরাও। এই ঘটনা সামনে আসার পরই চরম বার্তা দেন মুখ্যমন্ত্রী। जो लोग फाड़ी को तोड़फोड़ किया है, तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी वो भी वसूल करने का डायरेक्शन होगा, हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। শুক্রবারের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনীর সঙ্গে নামাতে হয় র্যাফকেও। ধৃতদের বাকিরা হলেন মোহাম্মদ শামসাদ ওরফে গোরকা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ পারভেজ ওরফে বিট্টি রাজা, মোহাম্মদ হাসনাইন ওরফে ধনরাজ, মোহাম্মদ আবির ওরফে টাইগার, মোহাম্মদ হাসান, আকিব খান ওরফে মোহাম্মদ আহমেদ হুসেন খান, মোহাম্মদ ইসমাইল খান ওরফে আরিয়ান। আইন কিন্তু সবাই, কিন্তু আইন ইমপ্লিমেন্টেশন কোথাও ছিল না। তুমি বাস পোড়াবে, থানা ভাঙচুর করবে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, সরকারি গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে ধরা হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই দাম তোলা হবে। এই বার্তা যদি যেত তাহলে কিন্তু আজকের এই এত দূর বাড়তে পারতো না, এত ঘটনা আনতে পারতো না। গত বছরের এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ওয়াকফ বিক্ষোভের নামে এভাবেই অশান্তির আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের নানা জায়গায়। অগ্নিগর্ভ হয়ে ওঠে শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ একাধিক এলাকা। কোথাও দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, কোথাও পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। এমনকি হামলাকারীদের ভয়ে পুলিশের দোকানে লুকোনোর ছবিও সামনে আসে। প্রশ্ন উঠছে, তখন যদি পুলিশ কড়া পদক্ষেপ করত তাহলে আসানসোলে এই ঘটনা ঘটাতে কেউ সাহস পেত? এর আগে যে ঘটনাগুলো হয়েছে, যে সেই ঘটনাতে কালিয়াচকের মতন কালিয়াচকের থানা পুড়িয়ে দেওয়া হলো, অন্যান্য জায়গায় দারুণভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হলো। শামশেরগঞ্জের মতন ঘটনায় দীর্ঘ সময় ধরে রাস্তা অচল করে রাখা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, স্টেট ট্রান্সপোর্টের গাড়ি ভাঙচুর করা হয়েছে, জনগণের কোনো অস্তিত্ব নেই, মারধর করা হচ্ছে, পুলিশ কর্মী ইনজিওর্ড করা হয়েছে। এই আটকাতে গেলে দরকার ছিল আইনের শাসন। সেই আইনের শাসন এই বর্তমান সরকার এসে প্রতিষ্ঠিত করেছে। আসানসোলের ঘটনায় ধৃতদের মধ্যে বাকিরা হলেন মোহাম্মদ ইরশাদ ওরফে কালমা, মোহাম্মদ আসলাম, শাহনাজ হোসেন, মোহাম্মদ জাভিদ শাহ, মোহাম্মদ সোনু এবং মোহাম্মদ সরফরাজ। ধৃতরা সকলেই আসানসোলের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কৌশিক গাতাইত, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।
শনিবারের পর রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর বিজেপির রাজ্য সভাপতি ফলতায় পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অল আউট আক্রমণের পথে নামল বিজেপি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। ডিজে বাজানোর প্রসঙ্গ তুলে বললেন, যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম জলতরঙ্গও বাজাতে পারেন, সব বাড়ির মধ্যে। তার কটাক্ষ, যারা বিশু ছিলেন তারা এখন শিশু হয়ে গেছেন। কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে তৃণমূলকে অল আউট আক্রমণে নামল বিজেপি। শনিবার ফলতায় প্রচারে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রবিবার ফলতার ফতেপুরের সভা থেকে নাম না করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল ডিজে বাজানোর কথা। বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখের পর। এদিনের সভায় সেই প্রসঙ্গ তোলেন বিজেপির রাজ্য সভাপতি। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম জলতরঙ্গও বাজাতে পারে, সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন তারা বাড়িতে এখন শ্যাডো প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস। যারা বিশু ছিলেন ওরা এখন শিশু হয়ে গেছে, আর পথ নেই। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল হুঁশিয়ারি। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎসাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। এদিন তা নিয়েও মুখ খোলেন শ্রমিক ভট্টাচার্য। ডায়মন্ড হারবারের মানুষকে, কিছু অংশের মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়েছে, কিছু অংশের মানুষের সামনে বোঝানো হয়েছিল যে বিরোধী বলে কিছু থাকবে না। আমরা উত্তরাধিকারীকে বলছি, হয় সোমা ঘোষের আবহন স্বীকার করুন, উনি বরণ করবেন একদম লাল পাড় শাড়ি পরে, শাঁখ বাজিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পৌঁছে দেব, আর না হলে গ্রিন করিডোর দিয়ে দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে। ওনার দল এখন ক্ষমতায় এসছে, যেভাবেই হোক ক্ষমতায় এসছে। তো ক্ষমতায় আসাটা কি খুব গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে? ইলেকশন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের বাদ দিয়ে 32 লক্ষের বেশি ভোটার এখনও ভোটার লিস্টে নেই। মেশিন নিয়ে অভিযোগ আছে, গণনার সময় লুট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। তাহলে সেটা কি গণতান্ত্রিক? তো ক্ষমতায় আসাটাই তো গণতান্ত্রিক নয়। ফলে এখন ওনারা এসেছেন, তাই ওনারা এসব কথাবার্তা বলছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার ফলতায় গিয়ে পুনর্নির্বাচনের জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রবিবার সেখানে গিয়ে তৃণমূলকে কার্যত অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিলেন শ্রমিক ভট্টাচার্য। এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবে। যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আমাদের এই পথ দিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতো, আক্রমণ। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। 29শে এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ 24 পরগনার ফলতায়। ব্যাপক কারচুপির অভিযোগে সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় বৃহস্পতিবার হবে পুনর্নির্বাচন। ফল বেরোবে 24শে মে। শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।